অনেক দিন আগের কথা। শান্তিপুর গ্রামের এক কোণে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত রহিম। তার সম্পদ বলতে ছিল স্ত্রী আলেয়া, 2 ছেলে মেয়ে আর এক বুক ভরা সততা। রহিম দিনমজুরি করত আর আলেয়া কাঁথা সেলাই করত। শত অভাব সত্ত্বেও তাদের ঘরে ছিল নির্মল হাসি। করুণ কিন্তু রহিমের কঠোর পরিশ্রমের পরিবারের সরল জীবন। রহিম, এই সামান্য আয়ে কি আর চলে? ছেলেটার জ্বর, ওষুধ কেনার পয়সাও নেই। তুমি বড্ড বেশি সোজা সাপটা। আলেয়া, ধৈর্য ধরো। কষ্ট হচ্ছে জানি, কিন্তু অসৎ পথে এক পাও দেব না। ভগবান আছেন, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। একদিন ভোরে রহিম নদীর ধারে মাছ ধরতে যাচ্ছিল। পথে সে দেখল একটা আহত রাজহাঁস করুণ স্বরে ডাকছে। রহিমের চোখে পড়ল হাঁসটির পা ক্ষতবিক্ষত। নিজের কষ্টের কথা ভুলে রহিম যত্ন করে হাঁসটিকে বাড়িতে নিয়ে এলো। আলেয়া, আলেয়া, দেখো বেচারি হাঁসটা কি কষ্ট পাচ্ছে। আজ থেকে এ আমাদের পরিবারের একজন। হাঁসটি সুস্থ হলো। একদিন সকালে আলেয়া দেখতে পেল হাঁসটি তার খোয়ারের এক কোণে আশ্চর্যজনকভাবে একটি সোনালি ডিম পেড়েছে। ডিমটি সূর্যের আলোয় ঝলমল করছে। প্রথমে তারা এটিকে তামাশা মনে করেছিল। রহিম, এটা কি সত্যি সোনা নাকি কোনো অলৌকিক কাণ্ড? যাই হোক, আমরা এর অপব্যবহার করব না। হাঁসটা হয়তো আমাদের সততার পুরস্কার। রহিম প্রথমে একটি ডিম অল্প দামে বিক্রি করে তার ছেলের চিকিৎসা করান। এরপর ধীরে ধীরে প্রয়োজন মতো 1-2টি করে ডিম বিক্রি করতে শুরু করলো। পুরনো কুঁড়ে ঘরের জায়গায় তৈরি হলো নতুন পাকা বাড়ি। রহিম আর দিনমজুরি করে না, গ্রামে ছোটখাটো ব্যবসা শুরু করলো। দেখছিস, কালকের ভিখারি আজ লাখপতি। নিশ্চয়ই কোনো গোপন ধন পেয়েছে, না হলে এত অল্প সময়ে এত বড়লোক হয় কিভাবে? হ্যাঁ রে, লোকটা তো ছিল খুবই গরিব। এত টাকার উৎস কি? নিশ্চয়ই কোনো অসৎ উপায়। রহিমের প্রতিবেশী ছিল শরীফ, একজন চূড়ান্ত লোভী এবং কৃপণ মানুষ। রহিমের ভাগ্য পরিবর্তন দেখে শরীফের রাতে ঘুম আসত না। তার মনে শুধু প্রশ্ন, রহিম এত বড়লোক হলো কিভাবে? সে রহিমকে নজরে রাখতে শুরু করল। কি এমন গুপ্ত রহস্য ওর? আমি তো ওর চেয়ে অনেক বেশি চালাক। তবে কেন আমি গরিব? নিশ্চয়ই ওই হাঁসটার মধ্যেই রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য।